বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজ রান্না করেছিলাম পটল আলু দিয়ে পনিরের ডালনা। তো খুব সিম্পলভাবে আমি রান্নাটা করেছিলাম, কারণ এখন তো অনেক গরম পড়েছে, তার জন্য হালকা পাতলা তরকারি আমি করেছি কম মশলা দিয়ে। তো দেখো, আমি এখানে পনির নিয়ে নিয়েছি আর পটল আর আলুগুলোকে কেটে নিয়েছি। তো আর এখানে ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা আর শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। তো আমি এখানে গ্রাইন্ড করার জন্য নিয়েছি কাঁচা লঙ্কা, আদা আর গোটা গরম মশলা আর 2 চামচ জিরে গুঁড়ো। তো এখন এগুলোকে একটা পেস্ট করে নেব। তো দেখো, আমি এখন দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে তেল। তো তেলটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিয়েছিলাম একটু নুন, কারণ না হয় এই পনিরগুলো লেগে যেত, তার জন্য। তো দেখো, আমি এখন পনিরগুলো দিয়ে দিয়েছি। এখন পনিরগুলোকে একটু ভালো করে ভেজে নেব। তো আমার পনিরগুলো দেখো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এখন এই তেলের মধ্যে আমি ভেজে নেব কেটে রাখা আলু আর পটলগুলো। তো দেখো, আমি নুন হলুদ দিয়ে দিয়েছি। তো এখন এগুলোকে একটু ভালো করে ভেজে নেব আর ঢাকা দিয়ে দিলাম, কারণ আমি আলুগুলোকে প্রথম থেকে আমি সেদ্ধ করিনি, তার জন্য ঢাকা দিলে আলুগুলো একটু ভালো করে সেদ্ধ হয়ে যাবে, তার জন্য। আলু আর পটলগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। তো আমি এখানে আরেকটু তেল দিয়ে দিলাম। আমি সয়াবিনও দিয়েছিলাম তরকারিটার মধ্যে। পনিরের সাথে সয়াবিন দিলে আমার ভালো লাগে, তার জন্য সয়াবিনগুলোকে আমি আগে থেকে একটু সেদ্ধ করে নিয়েছিলাম। আর এখন সয়াবিনগুলোকে একটু ভালো করে ভেজে নেব। তো সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। তো দেখো, এখানে ফোড়নের জন্য কড়াইটা বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম তেল। তো তেলটা গরম হয়ে যাওয়ার পর তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর গোটা গরম মশলা দিয়ে দিলাম। তো এখন এগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব আর দিয়ে দিচ্ছি করে রাখা পেস্টটা। তো দেখো, এখানে একটা প্রবলেম হয়ে গেছে। আমি যে স্ট্যান্ডের মধ্যে মোবাইলটা বসিয়ে রেখেছিলাম, তো ভিডিওটা জানি কোন সময় অফ হয়ে গিয়েছিল, তারপরের জায়গাটা আর উঠেনি। তো আমি পরে দেখলাম, আমি দেখি ভিডিওটা হচ্ছে কি না, গিয়ে দেখি ভিডিওটা অফ হয়েছিল, তার জন্য এই জায়গাটা ওঠেনি। তো আমি এই মশলাটার মধ্যে 5 ফোড়ন দিয়ে তারপর পটল আলুগুলো দিয়ে একটু মশলার সাথে কষিয়ে নিয়েছিলাম, তারপর ঝোল দিয়ে দিয়েছিলাম। তো তোমরা তো দেখলেই। তারপরে আমি পনিরগুলো অ্যাড করে দিয়েছিলাম। তো আর ভিডিও ওঠেনি, আর কি করব বলো। তো আমি দেখো এখানে ঝোলটাকে একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি ঘি। তো তরকারিটা আমার হয়ে গিয়েছিল, আর ঝোলটা একটু গাঢ় করার জন্য তো আমি এখান থেকে কয়েকটা আলু তুলে নিয়েছিলাম। তো আলুগুলোকে একটু ম্যাশ করে আমি দিয়েছিলাম, যেন ঝোলটা একটু গাঢ় হয়ে যায়। আর গরম মশলাটা তো আমি ওই পেস্টের মধ্যেই অ্যাড করে দিয়েছিলাম, তার জন্য এক্সট্রা করে দিইনি। তো আমি আলুগুলো দিয়ে তারপর আরেকটু সময় নেড়ে চেড়ে ঝোলটাকে আরেকটু সময় ফুটিয়ে তারপর আমি তরকারিটা নামিয়ে নিয়েছিলাম, কারণ আমার তরকারি হয়ে গিয়েছিল। তো আমি এখানে এক্সট্রা করে আর গরম মশলা অ্যাড করিনি, কারণ এখন তো যে গরম পড়েছে, বাবারে বাবা। আর এই ভিডিওটা একটা জায়গায় একদম স্কিপ হয়ে যাওয়ার জন্য আমার ভিডিওটা নষ্ট হয়ে গেল। মানে সবটা ভিডিও আমি করতে পারিনি, আমার খুব খারাপ লাগছে। আর যারা ভিডিও বানায় রেগুলার, তারা তো জানি একটা ভিডিওর নিচে কতটুকু নিজেকে সময় দিতে হয়। আর তার মধ্যে যদি এমন হয়, তার কি বলবো, কিছু বলার নেই।